আমাদেরকে একসাথে রাখা হয়নি। কেন তাদেরকে একসাথে রাখা হবে? তারা একসাথে রেখে ওই জেলখানা থেকে বসে বসে আমি যেটুকু জানি শেখ হাসিনার সাথে তারা যোগাযোগ চালিয়ে যাচ্ছে এবং তাদের টাকাটা অনেক টাকা, প্রচুর টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় অনেক রকম ছিল। আমি অঞ্চলে গিয়েছি শেখ হাসিনাকে গত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আর 22 থেকে 25 দিন এই দেশের ছাত্র জনতা, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা সমস্ত লোক রাস্তায় নেমেছিল এই ফেসিবাদের বিরুদ্ধে। ফেসিবাদ শেখ হাসিনার পতন বাংলাদেশের পানিতে হয়েছে এবং বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে সে বিদায় নেওয়ার জন্য, কিন্তু তার প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে এবং সে ওই ভারতে বসে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেটা আপনারা দেখেছেন। গতকালকে একটি মিথ্যা সারা দেশ থেকে মিথ্যা অপবাদ দিয়ে ডক্টর ইউনূসের বাড়ির সামনে আসলে তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং ঋণ পরিশোধ করা হবে এবং বিভিন্ন জায়গায় চাঁদপুরে একটি লঞ্চ আটকে দেখেছে এবং বিভিন্ন জায়গায় 10 বাস লোক নিয়ে আসলো, সেখান থেকেও মানে তারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য শেখ হাসিনা ওই ভারত বসে সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং এই সরকার যাতে ব্যর্থ হয় সেটা প্রমাণ তারা সেই কাজ চালিয়ে যাচ্ছে। সেই জন্য আর গত 17 বছর এবং গত 5ই আগস্ট পূর্বে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সোচ্চার থাকতে হবে, এই সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। এই সরকার আমাদের আজকে ছাত্র জনতা সরকার, এই সরকার আমাদের সবাই এই সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র থাকলে গতকালকে 6টি জায়গায় গন্ডগোল হয়েছে। রাত্রে সারা গন্ডগোলের পরে থেকে রিক্সা ভ্যান চালক হয়েছে। রিক্সা ভ্যান কার এসব আমেরিকার বেতন তারা আমি চিনিয়ে দেখছি এদেরকে তারা সব জায়গায় তারা ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করে একটি নির্বাচনকে কন্ট্রোল করার জন্য যাত্রা করার সব করে। আর আমি আজকে মিডিয়ার সামনে আমি সবসময় বলি, ক্যানাডিগঞ্জে একসাথে সমস্ত নেতাদেরকে রাখা হয়েছে। হাজার জায়গার বাড়ি, আমি তাকে চিনি, সে আমার বাড়ির পাশের লোক। ক্যানাডিগঞ্জে সবাইকে একসাথে রাখা হয়েছে ডিভিশনের জামাই আদরে। কেন রে ভাই? আমরা তো জেলখানায় ছিলাম, আমরা যখন জেলখানায় ছিলাম বারবার নির্যাতন হয়েছে আমাদের উপর। ইফতারি করার পূর্বের মধ্যে এসে বলছে আপনাদের চালান, আমাদের কাশিমপুরে হাই সিকিউরিটি নিয়ে গিয়ে যাওয়া হয়েছে। আমাদের একসাথে রাখা হয়নি। কেন তাদের কাছে একসাথে রাখা হবে? তারা একসাথে রেখে ওই জেলখানা থেকে বসে বসে আমি যেটুকু জানি শেখ হাসিনার সাথে তারা যোগাযোগ চালিয়ে যাচ্ছে এবং তাদের টাকাটা অনেক টাকা, প্রচুর টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় অনেক রকম ছিল। আমি অবিলম্বে এই সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো, তাদেরকে বিভিন্ন জেলখানায় স্থানান্তর করা হোক, বিভিন্ন জেলখানায় তারা রাখা হোক। তাহলে তাদেরকে কড়া অনুমতি রাখা হোক। তাদের টেলিফোন যেখানে যে এলাকা যে গ্রামে যে টাওয়ার আছে, বিভিন্ন টাওয়ার মধ্যে আপনারা জামার বসিয়ে দিন এবং ফাইন্ড আউট করেন কোথায় তারা কথা বলে। তারা অলরেডি তাদের এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় দেশে একটি অরাজকতা সৃষ্টি করবে, কিন্তু কাজ হবে না। কারণ আপনারা দেখেছেন গত 10ই নভেম্বর আওয়ামী লীগের বলে দেশের লোক দেখতে পারে না। 5 তারিখ যেভাবে নেমেছিল, আবার গত 10ই নভেম্বর বাংলাদেশের মানুষ সড়ক রাজপথে নেমে ছাড়া ঢাকা শহরে নেমেছিল আওয়ামী লীগের ধিক্কার যেন আওয়ামী লীগের কোথায় থাকতে পারবে এবং তারা এখন নতুন চিন্তা ভাবনা করছে। ইসকন আজকে ইসকনে রংপুরে ইসকনের নাম করে তারা এখানে অর্গানাইজ করতে সুসম্পন্ন হচ্ছে। বিভিন্ন জায়গায় চট্টগ্রামে সেনাবাহিনীর উপর আক্রমণ চালিয়েছে এই ইসকনের লোকরা। আজকে তারা শেষ সময় পরবর্তী পর্যায়ে তারা ঢাকায় আসবে। এই সব কিছু আমাদেরকে মোকাবেলা করতে হবে, আমাদের সোচ্চার থাকতে হবে। যত ষড়যন্ত্র করুক বাংলাদেশে আওয়ামী লীগের বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের কখনো যেতে পারবে না, কখনো না।
তাই নেতৃবৃন্দ, আজকে আমরা যারা এখানে আসছি, আমাদের আপনাদের সবার প্রতি আহ্বান, আমরা সবকিছু হানাহানি বলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদের নেতা জনাব তারেক রহমান গত পরশুদিন সুন্দর বক্তব্য দিয়েছে। উনি বলেছেন আমাদেরকে সামনের দিকে থাকতে হবে, আমাদের চোখ মুখ সব খারাপ রাখতে হবে, আমাদের কোনো হানাহানি করা যাবে না, কারো প্রতি মানে কারো প্রতি কারো কোনো বিতৃষ্ণা থাকা যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ হবে এই সমস্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের আগামী নির্বাচন, সেই নির্বাচনে আমরা যাতে আমাদের দল জয়ী আসতে পারে, জনগণ যদি ভোট দেয় ইনশাআল্লাহ বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। কারণ আর এই সরকারের কাছে আবেদন, আপনারা নির্বাচন কমিশন করেছেন, একটা সুন্দর নির্বাচন কমিশন করেছে, সেটা আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা একটা রোড ম্যাপ দিয়ে দেন নির্বাচনটা কবে নাগাদ হতে পারে। তাহলে এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমরা অর্ধেক থেমে যাবে। ষড়যন্ত্র থাকবে কিন্তু ষড়যন্ত্র থেমে যাবে, কারণ নির্বাচনমুখী দেশ আমরা। কারণ 17 বছর এই দেশে কোনো নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। মানুষের কোনো রাগ ক্ষোভ করো এই শেখ হাসিনা প্রতিবাদকে বিদায় নিয়েছে। দয়া করে আপনারা এই জিনিসটা লক্ষ্য করুন এবং নির্বাচনের রোডম্যাপ আপনারা চালু করুন, তাহলে দেখবেন আপনাদের মধ্যে একটা সুন্দর বাংলাদেশের সুন্দর পরিবেশ ইউনুস সাহেবের মামলা যখন এই সরকার প্রত্যাহার করতে পারে ভোটের মাধ্যমে, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো কেন প্রত্যাহার হবে না ভাই? কেন হবে না? সব মিথ্যা মামলা, সরকারি তো অবৈধ, শেখ হাসিনা তো অবৈধ, প্রেসিডেন্ট তো অবৈধ। এই অবৈধ সরকারের তো কোনো কিছুই ঠিক থাকার কথা না। এবং আমরা চাই এই আমাদের নেতা জনাব তারেক রহমানের সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা আমরা প্রত্যাহার করতে হবে, সেটা আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে। ডক্টর ইউনুস সাহেবের মামলাগুলি প্রত্যাহার হয়ে যায়, তারেক রহমানের মামলা কেন হবে না? মামলা কেন হবে না? আমাদের জুবাইদুর রহমানের মামলা কেন হবে না? এটা সাধারণ প্রশ্ন। আজকাল হয় এই জিনিসগুলো আপনাদের এই সরকারের কাছে আবেদন, আইন উপদেষ্টার কাছে আপনারা অবিলম্বে আমাদের নেতা তারেক রহমানের মামলা প্রত্যাহার করে বাংলাদেশে আসার সুযোগ করে দিন, ওনাকে রাজনীতি করার যে পরিবেশ সেই জিনিসটা সৃষ্টি করে দিন। তাই আমি আর বক্তব্য বাড়াবো না।